টানানো চিনতে। শাহবালক যখন যাওয়াজুহু ইমরাতাম মিনহুম, তখন ইসমাইল আলাইহিস সালামের বিয়ে দিয়ে দিলেন এই জোরহম বংশের এক মেয়ের সাথে, বিয়ে হয়ে গেল শাহবালক হতে। তারপরে ইসমাইলের মা হাজার ইন্তেকাল করলেন, মারা গেছেন মক্কায়। ফাজা ইব্রাহিম বাদামা তাজাওয়াজা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম এই প্রথম বিবাহের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইউতালে ও তারাকাত, ছেড়ে গেছি আমার স্ত্রীকে ছেলেকে, এদের খোঁজ খবর নিত দেখি, মাঝে মাঝে আসতেন। একটি বর্ণনা রয়েছে আল্লাহ আলাম, তিনি বোরাকে চলে আসতেন, মানে দ্রুত বেগে সকালে আসতেন আর বিকেলে চলে যেতেন। এই রিওয়ায়াত যদি সহি হয় তাহলে হতে পারে, আর না হলে যেইভাবে হোক তিনি আসতেন। আর একবার না বহুবার, অনেকবারই তিনি স্ত্রী এবং ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন। তার মধ্যে একবার যখন আসলেন তখন ইসমাইল আলাইহিস সালাম শাহবালকে বিয়ে শাদী হয়ে গেছে। বাড়িতে না ইসমাইল আলাইহিস সালাম, বউ আছে, বউয়ের সাথে কথাবার্তা হচ্ছে, বৌমা। যখন কুরবানির ঘটনা ঘটেছিল তখন তিনি এসছেন, সেই কথা এই হাদিস উল্লেখ করা হয়নি। সে তখন ইসমাইল আলাইহিস সালাম নাবালকই ছিলেন, দৌড়াদৌড়ি করতে শিখেছেন। 7 বছর 8 বছরের ছেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি যে করে, এইরকম বয়সের ঘটনা ছিল সে কোরবানির ঘটনা। এসে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে পেলেন না, ছেলেকে দেখতে ছেলে নাই, তার মা তো মারা গেছে। ফাসালা ইমরাতাহু আনহু, জিজ্ঞেস করলেন বৌমাকে যে কোথায় ইসমাইল। ফাকাল খারাজা ইয়াবতাগি, কিন্তু পরিচয় দেননি যে আমি ইসমাইলের বাপ, তোমার শ্বশুর, এসব পরিচয় দেন নাই। কোথায় গেছে? বলছে আমাদের জন্য রুজি রিজিক সন্ধানে গেছে। কি রুজি? ওই যুগে রুজি রিজিক ছিল শিকার করা, হরিণ শিকার করা, খরগোশ শিকার করা, বিভিন্ন পশু পাখি শিকার করা। সুম্মা ইয়াসিদুল্লাহ, আমাদের জন্য শিকার করার জন্য। তাহলে ইসমাইল আলাইহিস সালামের পেশা কি ছিল? শিকার করা। জি, শিকার করে গোস্ত খাওয়া আর জমজমের পানি, গোস্ত আর জমজমের পানি। সুম্মা সাআলান আইশাহিম, তাদের রুজি রিজিক সম্পর্কে, জীবিকা সম্পর্কে জিজ্ঞাসা করে, তাদের অবস্থা, আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। ফাকালাত, ওই মহিলা নাশুকর গুজার, অকৃতজ্ঞ মহিলা বলছেন, না নবে শাররিন, খুব খারাপ অবস্থায় আছি, না নফি যিকিন ওয়া শিদ্দা, বড়ই আর্থিক সংকটে আছি আর বড়ই কঠিন একেবারে কষ্টে আছি। ওয়াশাকাত ইলাইহি, এই বৌমা অভিযোগ করলো এই মুরব্বীর কাছে, অথচ মুরব্বীকে জানো না যে কি আছে, জিজ্ঞাসা করে যে বলে আমার খুব কষ্টে আছে। কালা ফাইদা যা যৌজুকে, তোমার স্বামী যখন আসবে তখন ইকরাই আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে বলে, যাক মুরব্বী এসেছিল সালাম বলেছে, সালাম বলে দিয়ে ছেলেকে সালাম দিতে বলছে। বৌমাকে বলছেন যে আমার ছেলেকে সালাম দিয়ে দিও, কিন্তু ছেলে বলছেন না। ওয়াকুলি লাহু, আর তাকে একটা সংবাদ বলে দিয়ে, মেসেজ দিল কি, ইউগাইয়িরু আতাবাতা বাবিহি, বাড়ির যে চৌকাটটা আছে, চৌকাট নিচের যে কাঠটা থাকে দরজার, এইটাকে যেন পরিবর্তন করে দেয়, এটাকে যেন পরিবর্তন করে দেয়। ফালাম্মা যা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ি ফিরে আসে স্বীকার করে, কান্নাহু আনাসা শাইআন, মনে হচ্ছে যে কেমন কেমন একটু পরিবর্তন লাগছে, কেউ এসেছিল নাকি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সূক্ষ্ম অনুভূতি, সূক্ষ্ম অনুভূতি। জি। ফাকাল হাল জাআকুম মিন আহাদ, তোমাদের কাছে কেউ এসেছিল? কালাত, নাম, হ্যাঁ এসেছিল। কে? যা আনা শাইখুন কাযা ওয়া কাযা, একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ এসেছিল এইরকম দেখতে। ফাসালানা আনকা ফাআখবারতুহু, তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে কোথায়, তা আমি বললাম যে শিকার করতে বাইরে গেছে রুজি তলাশ করার জন্য। ফাসা আলানি কাইফা আইশুনা, আমাদের জীবন যাপন কেমন। ফাআখবারতু আনা ফি জাহদিন ও শিদ্দা, বড় কষ্টে আছি, খাওয়া দাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট, এসব কষ্টে আছি, কথা বলেছি। কালা ফাহাল আওসাক, বেশে তোমাকে কোন উপদেশ দিয়েছে, ওসিয়ত করেছে? কালাত, নাম, হয় একটা উপদেশ করেছে। কি? আমারানিয়ান আকরা আলাইকা সালাম, যেন আপনাকে সালামটা পৌঁছে দিই, সালাম দিতে বলেছেন, সালাম দিয়েছেন। ওয়াকুল, আর বলেছেন, গাইয়ের আতাবাতা বাবে, তোমার বাড়ির চৌকাটটাকে পরিবর্তন করে দিও, বাড়ির চৌকাট পরিবর্তন, খবর দিচ্ছে স্ত্রী। কালা যা কাবি, ওইটা আমার বাপ ইব্রাহিম, শোনো। ওয়াকাদ আমারিয়ান আনোফারাকাকে, আর আমাকে হুকুম করেছে যে তোমাকে যেন তালাক দি। চৌকাট বদল করা মানে তালাক দাও, চৌকাট মানে হচ্ছে স্ত্রী, এখানে ইঙ্গিত। ইলহাকি বিআহলি, যাও তাহলে, বাপের যখন হুকুম হয়েছে তুমি কোথায় চলে যাও? বাপের বাড়ি, তোমার পরিবারে চলে যাও। আচ্ছা, আপনাদের বাপ যদি বলে যে স্ত্রীকে তালাক দে, আপনার মা যদি বলে স্ত্রীকে তালাক দে, কি করবেন? যদি বলে এই হাদিসের শিক্ষণীয় বিষয়, ইব্রাহিম বলেছেন, তালাক দিয়েছেন, আর কোন জিজ্ঞাসা নেই কেন তালাক দেবো, কি যুক্তি, একটু জানি ব্যাপারটা কি, ওসব কিছু জানেন না, ঠিক না? মেনেছেন না মানেন নাই? বাপের ওসিয়ত মেনেছেন। তো আপনার বাপ যদি বলে, আপনার মা যদি বলে যে তোর বিবিকে তালাক দে, তিনি রসুল ছিলেন, এক কথাই আপনার বাপ মা যদি ইব্রাহিম চরিত্রের হয় তাহলে অবশ্য
ইব্রাহিমের অনুসারী যদি হয়, আল্লাহ ভীরু, পরকাল সম্পর্কে চিন্তাশীল, কোন জুলম অত্যাচার করবে না কোন মানুষ আপনার স্ত্রীর ওপর, এইরকম যদি হয়, অবশ্যই কোন দোষ ত্রুটি দেখেছে, এত আল্লাহকে ভয় করে, কখন একটা কথা বাড়িয়ে বলবে না, হ্যাঁ, হিংসা বিদ্বেষ রাখবে না, শত্রুতা রাখবে না যে এই বউকে বাড়িতে থাকতে দেবো না, টিকতে দেবো না, সেই জন্য এইরকম কমপ্লেন করছে না, হয়তো তোমাকে খুলে বলতে চাইছে না, হয়তো এইরকম যদি হয়, হ্যাঁ, যে ইব্রাহিমের আদর্শের অনুসারী, আল্লাহ ভীরু, তাহলে আপনার বাপের কথা শুনবেন, আপনার মায়ের কথা শুনবেন। কিন্তু আজকালকার দুনিয়াদার বাপ মা, হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে বেশি যৌতুক পাওয়া যায়নি, অথবা স্ত্রী একটু পর্দা করেছে, ওর জামাই এসছে, জামাইয়ের সামনে যায়নি আপনার স্ত্রী, অথবা ধরেন ওই মেয়েরা এসছে একটু বলেছে যে আমি কাজ করছি, আপনার মেয়েটাকে একটু কাজ করতে বলে, আরে তোমার স্পর্ধা, তুমি আমার মেয়েকে কাজ করতে বলবে, মানে তুমি কি কাজে এসছো, তুমি কি কাজে এসছো? মেয়েরাকে বসিয়ে রাখবে, আর সব ছেলের জন্য খাবার তৈরি করে করে ঘরে ঘরে দিতে হবে, হ্যাঁ, যদি একটু আপত্তি কোন সময় করে থাকে, স্বামী ছাড়াও 5 ভাই 7 ভাই সবকে খাওয়াইতে হবে, এগুলো কোথায় আছে, কোন শরীয়তে আছে? এইরকম বাপ মায়ের কথায় কখনো স্ত্রীকে তালাক দেবেন না। তালাক দিয়ে দিলেন, ওই বংশের আর এক মেয়েকে ভালো দেখে বিয়ে করলেন। ফালাবেসানো ইব্রাহিম, মাশাআল্লাহ, বেশ কিছুদিন পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে আবার পেলেন না, ছেলের সাথে দেখা হয়নি, বাইরে চলে যান। ফাদাখাল আলা ইমরাতি ফাসালানহু, ওই মহিলাকে জিজ্ঞেস করলো, নতুন যে বউ আছে ওকে জিজ্ঞেস করলো, কালা খারাজি, আপনারা আমাদের জন্য রুজি রিজিক তলাশ করার জন্য গেছেন, কাইফান, তোমরা কেমন আছো, সালাহান আইসি মাহিয়াতিম, তাদের অবস্থা, তাদের আর্থিক অবস্থা, তারা কি খাই দায়, জিজ্ঞেস করল। ফাঁকা নাহানো বে খাইরিন ওয়াস, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যদি মনে পরিতৃপ্তি থাকে তাহলে 500 রিয়ালে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ঠিক আছে। আর যদি মনে খাই খাই থাকে তাহলে 5,000 কেন 50,000 পেলেও কে নেই, তৃপ্তি নাই, প্রয়োজন মিটে না, জাহান্নামের মতো পেট হয়ে গেছে, বোঝা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন যে, জিজ্ঞেস করলেন আইনা ইসমাইল, ফাকালাত ইমরাতু, তার এই নতুন স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, যাহাবা ইয়াসিদ, শিকার করতে গেছে, বললেন যখন, ফাকালাত ইমরাতুহু আলা তানজিলু ফাতাতাম ওয়া তাশরাব, তখন এই বৌমা কত ভালো, ও কিছুই বলে, একবারও বলেন যে আসেন বসেন থাকেন, বলছে কি আমাদের বাড়িতে থাকবেন না, কিছু খাওয়াই আপনাকে, পানি পান করে আপনাকে। কাল অমা তো আমক আমার সারাব, তোমাদের খাদ্য পানীয় কি? কালা তো আমন আল্লাহ ও সারাবন আল্লাহ, আমাদের খাদ্য হচ্ছে গোস্ত, আর আমাদের পানীয় হচ্ছে শুধু এই জমজমের পানি। আল্লাহ বারিক লাহুম ফি তাআমি ওয়া শারাবি, এই দোয়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, যে মক্কার লোক গোস্ত পানি খেলেও তাদের কোনো ক্ষতি হতো না। ফাইজা জাওজুকি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৌমাকে উপদেশ দিলেন যে তোমার স্বামী আসলে ফাকরাই আলাইহিস সালাম, আমার সালামটা বলে দিও, ও মুরি হে ইউসাব্বিতু আতাবাতা বাবি, আর তাকে বলিও বাড়ির চৌকাটটা যেন ঠিক রাখে, বাড়ির চৌকাটটা যেন ঠিক রাখে। ফালাম্মা যা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম বললেন এসে যে, হাল আতাকুম মিন আহাদ, কেউ এসেছিল নাকি? কালাত নাম, হ্যাঁ এসেছিল। আতানা শেখুন হাসান রাহিয়া, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, দেখতে খুব সুন্দর। ওয়াসনাত আলাইহি, আর ওই বৃদ্ধের খুব প্রশংসা করলেন এই মহিলা। ফাসালানি আনকা ফাখবারতু, আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিল, আমি বললাম যে বাইরে গেছে, কাজকর্মে গেছে। ফাসালানি কাইফা আইশুন, আমাদের জীবিকা কেমন জিজ্ঞেস করেছিল, আমি বললাম যে আমরা ভালোই আছি। কিছু তোমাকে উপদেশ দিয়েছে? হ্যাঁ উপদেশ দিয়েছে, কি? আপনাকে সালাম বলতে বলেছে, যে যেন আপনাকে সালাম পৌঁছে দিই। ওয়া আমরুক, আর আপনাকে একটি হুকুম দিয়েছে, পৌঁছে দিই কথাটি মেসেজ, সেটা হচ্ছে আনতুসাব্বিতা আতাবাতা বাবিকা, তোমার দরজার বা আপনার দরজার চৌকাটটা ঠিক রাখতে বলেছে। ইসমাইল সালাম জাকা আবি, উনি তো আমার আব্বা। ওয়ান্তেল আতাবা, আর চৌকাট মানে তুমি, চৌকাট মানে তুমি। ও আমারানি আন উমসিকা কি, আর আমাকে হুকুম দিয়েছেন যে এই বৌমাকে তালাক দিও না, এই বৌমাকে তালাক দিও না।